পবন ব্যানার্জি এটা নিজে বলেছে। এটা বাপ্পা বাছার আছে, আর এখানে ভোজ আছে, আর কি পবন লাল আছে, আরো সব অনেক সব আছে, আরো অনেক সব আছে। আমরা এই 3-4 সব বেরোবে কারা আছে। আরো আপনারা কি চাইছেন? বিচার চাই। তার মানে ওদের ইরাদা ছিল যে আমাদের স্বামীদের মেয়ে আমাদের বিধবা কাপড় পরাবে। ওদের ওটা 4 তারিখের পর হওয়ার কথা ছিল। যে আমাদের যখন ভোট হয়, ভোটের আগে বাপ্পা বাচ্চা, পবনলাল ব্যানার্জি দুজন মিলিয়ে প্রতিটা লোককে, বিজেপি প্রতিটা লোককে সেজেছে। সারা রাত গাল দিয়েছে, ঘুমে পর্যন্ত গাল দিয়েছে। আর গালগুলো অবশ্যই আমার কাছে আছে, সে বিচ্ছিরি ভাষা মুখে আনার মতো নিশ্চয়ই শোনাবো বা দেবো আমি রেকর্ডিং গুলো। কারণ এই বলবো আমাদের 4 তারিখের পর খুঁজে বলে ভোজে বাপ্পা এই ঘরে অস্ত্র রেখেছিল, কোথার মাঠ 10 খানা, হেঁসো বড় বড় হেঁসো 10 খানা। আর এখানকার যার কাছে চাবি ছিল সে বলছে ঘাটে তোলার জন্য ক্লাবটা ব্যবহার হয়, ঘাটে তোলার জন্য ব্যবহার হয়। তার মানে এরাও জড়িত হয়ে আছে। আর যাবো তো মাঠে কমপ্লেন দিতে। লাগলে দিয়ে ক্লাব অতীতে ছিল, এখন ক্লাবটা উঠে গেছে। আমরা এটা ক্লাব, প্রথম কথা হচ্ছে এটা কোনো ক্লাব না, এটা হচ্ছে ব্যবহার করার জায়গা। আচ্ছা, মানে কেউ যদি এখানে কোনো কিছু অনুষ্ঠান করে ব্যবহার করা যায়। বিশেষ করে আমরা অনুরোধ করছি প্রসেনজিৎ বাগ মহাশয়কে যাতে এই কেসটা দেখা যায়। বাড়ি থেকে সবকিছু ভাঙচুর করে টাকা পয়সা জিনিস সব নিয়েছে, যে মেরে ফেলেছে, মার্ডার করেছে বলে 3 মাস জেল খেটেছিল। কারণ পার্টিতে সেই সময় 4 জন বেরিয়েছিল, আত্মা ছিল না। আমাদের 4 জনকে শাড়িগুলো দেওয়া হোক, আমরা পরের বাড়িতে যাবো। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে প্রশাসী টাইমপাড়া থানার অন্তর্গত ফুলপাড়া পঞ্চায়েত এলাকা 80 নম্বর বুথ নীলারপুরে আছি। এখানে পার্টি অফিস, এলাকার লোক বলছে ক্লাব, যেটা দেখা গেল পার্টি অফিস টিএমসির। সেই পার্টি অফিস থেকে তৃণমূলের অনেক ঝান্ডা, এমনকি দিদির ছবি আছে, ভোটার লিস্ট আছে। এছাড়া ওখানে মিলেছে 10টা একেবারে কিন্তু নতুন চকচকে হেঁসো, আর 10টা হচ্ছে কুদালের বাঁট। এই ক্লাব থেকে বেরিয়েছে, পার্টি অফিস থেকে বেরিয়েছে। তাই আমি এখন এলাকার মানুষের কথা হলো কী বলছেন আপনাদের দেখাবো, শোনাব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিশেষ আপনার মূল্যবান মতামত কর্মসংস্থা। এমনকি 4টে থান কাপড়, সাদা থান কাপড়, সেটাও বেরিয়েছে। এই মুহূর্তে জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন সমীরণ কর্মকার ও বিদ্যুৎ ধলে। জাঙ্গিপাড়া থানার প্রশাসন সত্যতা যাচাই করে কেস স্টার্ট করবেন। নীলারপুর স্কুল থেকে শ্মশান পর্যন্ত একটা রাস্তার কাজের বোর্ড, সেটা উদ্ধার হয়েছে পার্টি অফিস থেকে। তাছাড়া উদ্ধার হয়েছে বিভিন্ন রকমের টিএমসির পতাকা, ব্যানার, ভোটার লিস্ট ও দিদির ছবি, অনেক রকমই উদ্ধার হয়েছে। এটা আমার অফিস করে। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাব মানে ক্লাব ছিল, এখন ক্লাব নেই। এখন এটা জাস্ট ব্যবহার হয়, সবাই মানে কোনো কাজে লাগলে দিয়ে যায়। ক্লাব অতীতে ছিল, এখন ক্লাবটা উঠে গেছে। এটা কি আপনাদের ক্লাব ছিল? আমাদের দেখাশোনা বলতে কিছু হয় না স্যার। এখানে ক্লাব এখন চাবি থাকে, একটাই চাবিটাই থাকে। যেমন ধরুন কারোর বাড়িতে কোনো মারা গেলে ঘাটে ওঠে, তো কথা তখন দেওয়া। এই পিন্টুটা এসেছিল চাবি, লাস্ট মারা গেছে, চাবি ছিল, ওই নিয়ে এলো। ক্লাবটা অতীত ছিল, এখন ব্যবহার আগে এখানে ছিল, গঙ্গম করতো সবাই, একটাই ক্লাব ছিল। নতুন বাজানো, নতুন অনেক দেবো, কথা 7টা, 8টা, 9টা, ওপরে একটা, ওই ওপরে একটা আছে।
পার্টি অফিস থেকে মিলল, দেখতে পাচ্ছেন 10টা একেবারে ধারালো অস্ত্র, তার মানে এটার নাম হচ্ছে হেঁসো। আরও 10টা বেরিয়েছে, যে দেখতে পাচ্ছেন কুদালের যে বাঁট বেরিয়েছে, আরও 4টে থান কাপড়, প্লাস আরও বিভিন্ন রকমের ফেস্টুন ব্যানার এই পার্টি অফিস থেকে উদ্ধার হলো। এই মুহূর্তে বিজেপির এমএলএ প্রসেনজিৎ বাগের সহযোগিতায় যে 80 নম্বর বুথ নীলারপুর, সেই পার্টি অফিস থেকে উদ্ধার হলো। উদ্ধার করে নিয়ে যাচ্ছেন জাইবাড়া থানায়, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। অভিযোগ আমার আর আপনাদের নামে অভিযোগ হচ্ছে ক্লাব থেকে বেরোলো 10টা এটা হেঁসো, প্রথম কথা হচ্ছে এটা ক্লাব না। 10টা হেঁসো আর 10টা ওই কুদালের বাঁট। হ্যাঁ। আপনি কি বলবেন? আমরা এটা ক্লাব, প্রথম কথা হচ্ছে এটা কোনো ক্লাব না, এটা হচ্ছে ব্যবহার করার জায়গা। আচ্ছা, মানে কেউ যদি এখানে কোনো কিছু অনুষ্ঠান করে এটা ব্যবহার আমরা করা বলছি যায়, পার্টি অফিস টিএমসি। আমি বলতে পারবো না এই কারণে। আমি এই ঘরটা কারা দেখাশোনা করে? আমরা এখানে বসে থাকি, বোঝা দু চারটে ছেলে মাত্র গল্প বসে করেন থাকে। হয়তো। ব্যাস, কোন কাজে কি কাজে আসে এটা মানুষের? এই কেউ মারা গেল, এই জায়গাটা ব্যবহার করে আছে হাঁটতে ওঠার সময়, আচ্ছা, আচ্ছা। এই সব কেউ কোনো মিস্ত্রি এলো থাকলো। আপনার কি মনে হচ্ছে তাহলে ওই হেঁসোগুলো? আমি এখানে কোনো বক্তব্য করতে যাই না, কারণ এইসব ব্যাপারে মনেই করছে, কারণ এটা তো পড়েই আছে 1 বছর ধরে চাই মারা, 1 বছর ধরে চাই মারা পড়ে আছে। তার উপরে তো এইখানেতে আপনার এই তালাটাই। আপনার নাম বাড়ি? আমার নাম পিওলাল রাজ, বাড়ি নীলার। সমস্যা হচ্ছিল এই 80 নম্বর বুথে নীলারপুর। আমাদের এই 80 নম্বর বুথে সমস্যা হচ্ছিল কি, তৃণমূলের পার্টি অফিসে আর মানে কাল রাত্রিরে আজকে ধরা পড়েছে বড় বড় ছুরি, বিধবা থান কাপড়, তারপর বাঘ, এইসব সব ধরা পড়েছে। তার মানে ওদের ইরাদা ছিল যে আমাদের স্বামীদের মেয়ে আমাদের বিধবা কাপড় পরাবে। ওটা 4 তারিখের পর হওয়ার কথা ছিল। আমার স্বামীদের মেয়ে আমাদের বিধবা কাপড় পরাবে। পবন ব্যানার্জি এটা নিজে বলেছে। কে কে আছে এর মধ্যে? এটা বাপ্পা বাছার আছে, আর এখানে বোঝো আছে, আর কি পবন লাল আছে, আরো সব অনেক সব আছে, আরো অনেক সব আছে। আমাদের এই 3-4 সব বেরোবে কারা আছে আরো। আপনারা কি চাইছেন? বিচার চাই। কালকে ওই ঘটনার পর বাপ্পা বাচ্চাটার মা বাড়িতে টিকতে দিচ্ছে না, পার্সোনাল তাছাড়া এমনি পাবলিক সব রকম ব্যাপার নিয়ে ওরা গালাগাল দিচ্ছে। সে কোন 80 সালে আমার বাপের বাড়িতে কি হয়েছে সেটা নিয়ে গালাগাল দিচ্ছে। এছাড়াও কাকুলি বাছার আমাদের পরিবারের সাথে যুক্ত নয়, কাকুলির বাছার বাড়ি একদিকে আলাদা, ও 18 সালের ভোটের ব্যাপারে কিচ্ছু জানে না। আজকে কাকুলি বাছার অত বড় বড় কথা বলছে, আমার স্বামীরা 9 বছর ধরে কেস খেয়ে আছে, সেই কেসের টাকা কাকুলি বাছার আর বাপ্পা বাছার পল্টু বাছারের মাকে দিতে হবে, কারণ ওরা সব থেকে বেশি বড় মাথা, ওরা বেশি মাতামাতি করছে। আর প্রত্যেকটা দিন গাল নাই, কালকে সারা রাত গাল দিয়েছে, ঘুমে পর্যন্ত গাল দিয়েছে। আর গালগুলো অবশ্যই আমার কাছে আছে, সে বিচ্ছিরি ভাষা মুখে আনার মতন নিশ্চয়ই শোনাবো বা দেবো আমি রেকর্ডিং গুলো, কারণ আমাদের উপর প্রত্যেকবার এইভাবে অত্যাচার হবে। আমার ছেলেরা স্কুলে পড়াশোনা করে, ছোট ছোট ছেলে, তাদের সামনে এরকম বিশ্রীল ভাষা গালাগাল দেবে কেন? গাল দিচ্ছেন, শুনুন একটু। এটা আমাদের গ্রাম সদস্য মায়ের মুখের ভাষা। আমাদের গ্রাম সদস্য, গ্রাম সদস্যের মা গাল দিচ্ছে, তার মুখের ভাষাটা শুনুন। আরো আছে, অনেক গাল আছে, অনেক গাল আছে। বাপ্পা বাছার চেনেন? বাপ্পা বাছারকে আমাদের নীলারপুরের নেতা বাপ্পা বাছারের মা। তাদের মাকে
বাচ্চার মা মানে আমাদের নীলারপুর গ্রামের সদস্যের মা এইভাবে গালাগাল দিচ্ছে। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও মানছে না, রেগুলার গাল দেয় ও, রেগুলার। আজ সকালে আমাদের সঙ্গে ঝগড়া হয়েছে। হ্যাঁ, আমাদের টিএমসি তো দেয়ালে ডেকেছে। আমার নাম রিঙ্কু বাচ্চা। নম্বর বুথে মানে পার্টি অফিস থেকে উদ্ধার হলো 10টা হেঁসো, আবার 10টা মানে কুদালের বাঁট, 4টে থান কাপড়, অনেক দিদির ছবি, ভোটার লিস্ট, অনেক কিছুই বেরিয়েছে। তার মধ্যে এক দাদা বললো এটা পার্টি অফিস মানে এটা ক্লাব, কেউ মারা গেলে সেই ব্যবহারের জন্য কাজে লাগে। কি বলবেন? এটা হচ্ছে তৃণমূলের কার্যালয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যখন ভোট হয়, ভোটের আগে বাপ্পা বাচার, পবনলাল ব্যানার্জি দুজন মিলিয়ে প্রতিটা লোককে, বিজেপির প্রতিটা লোককে শেষেছে 4 তারিখের পরে দেখা যাবে। তো রেজাল্টের পরে যখন 4 তারিখ হয় তখন ওরা ছিল না, না থাকার পরে আমাদের তৃণমূলের কার্যালয়তে 10টা হেঁসো, 10টা কোদালের বাঁট আর 10টা থান কাপড়, আরও অনেক কিছু পাওয়া গেছে। দিদি ওদের কার্যালয়, তৃণমূলের কার্যালয়ে অনেক কিছু পাওয়া গেছে। এর জন্যে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যাতে জিনিসটা তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে ওদের বিচার পাওয়া যায়। বিশেষ করে আমরা অনুরোধ করছি প্রসেনজিৎ বাগ মহাশয়কে, যাতে এই কেসটা দেখা যায়। যেন দেখা যায়। আমার নাম ধনঞ্জয় ঘোষ, নীলারপুর। এই বলবো আমাদের 4 তারিখের পর কুচে বলে ভোজে বাপ্পা এই ঘরে অস্ত্র রেখেছিল, কোদালের বাঁট 10খানা, হেঁসো বড় বড় হেঁসো 10খানা, আর এখানকার যার কাছে চাবি ছিল সে বলছে ঘাটে তোলার জন্য ক্লাবটা ব্যবহার হয় ঘাটে। তো এই বলবো আমাদের 4 তারিখের পর কুচে বলে ভোজে বাপ্পা এই ঘরে অস্ত্র রেখেছিল, কোদালের বাঁট 10খানা, হেঁসো বড় বড় হেঁসো 10খানা, আর এখানকার যার কাছে চাবি ছিল সে বলছে ঘাটে তোলার জন্য ক্লাবটা ব্যবহার হয়, ঘাটে তোলার জন্য ব্যবহার হয়। তার মানে এরাও জড়িত হয়ে আছে। এটা কি ক্লাব না পার্টি অফিস? হ্যাঁ, পার্টি অফিস। আপনি তো দেখলেন এখানে সব তৃণমূলের লোক থেকে আরম্ভ করে সবই আছে, ব্যানার মমতা ব্যানার্জি নামাজ পড়েছে ওখানে, ঠিক আছে, ভোটার লিস্ট আছে, সবই আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোষীদের শাস্তি হোক। শাস্তি হওয়ার জন্যই তো বলতে এসেছি। আপনার নাম? আমার নাম নীলারপুর, আমার নাম ঝন্টু বাছার। আপনি কি এই কর্মী? হ্যাঁ, বিজেপির কর্মী। আচ্ছা, কি বলবেন আপনি? আমি বলবো ওদের প্রতিশোধ চাই, ওদের বদলা চাই। ওরা যেভাবে আমাদের ঘরে অত্যাচার করেছে, বাড়ি থেকে সবকিছু ভাঙচুর করে টাকা পয়সা জিনিস সব নিয়েছে, উল্টে মিথ্যা কেস আমাদের ঘরে দিয়েছে যে মেরে ফেলেছে, মার্ডার করেছে বলে 3 মাস জেল খেটেছিল। তাহলে সেগুলো আমরা করতে পারবো কি? পারবো না। তার জন্য আমাদের প্রতিশোধ চাই। আপনার নাম, বাড়ি? আমার নাম হচ্ছে নীলারপুরি, বাছারপাড়া। আমার নাম জয়ন্তী বাছার। কি পড়বে তো কিছু বলার তো কিছু নেই। যখন আবার হেরা যেত 4 তারিখের পর আমাদেরকে পড়িয়ে বাপ্পার বাড়িতে দিয়ে আসতো, তো আবার কি হতো? বাপ্পার পায়ের তলায় গিয়ে থাকতো তো আমাদেরকে। উচবে বলে দিয়েছিল তো, যখন ব্যালট তোলা হয় তখন বাপ্পার বাড়িতে বলেছিল তো, বাপ্পার বলেছিল যে 4 তারিখের পর দেখে নেবো। 4 তারিখের পর কিভাবে দেখবে? বাপ্পা বাচ্চা কিভাবে দেখবে? যন্ত্রগুলো আমাদেরকে দেখান, আমরা যন্ত্রগুলো দেখতে চাই। দেখেন যন্ত্র দিয়েছিল, কারণ পার্টিতে সেই সময় 4 জন বেরিয়েছিল, আত্মাকে ছিল না। আমাদের 4 জনকে শাড়িগুলো দিয়ে হোক, আমরা পরের বাড়িতে যাবো। ওর বক্তব্য শুনতে চাই, ও রেখেছে মানে ওর বক্তব্য শুনতে চাই। নীলারপুর গ্রামের নেতাকে বাপ্পা বাছার ভোজ, আমরা ওদের বাড়িতে করে যাবো। আমরা যাবো তার বাড়িতে করে। সবাই তো দুটোই চাবি ছিল। এটা কি মদনদার নাকি? দেখ ভোটার লিস্ট ওটা চাড়া না, এদিকে পায়ের কাটে, এটা আমার অফিসারে। আচ্ছা আচ্ছা।